রেমিটেন্স শাটন ঘোষণার দায়ে এবং বিভিন্ন দেশে আন্দোলনের উস্কানিতে তার অভিযোগে অভিযুক্ত করে আমাকে ডিউটিরত অবস্থায় গ্রেপ্তার করে খালি হাতে এক কাপড়ে 12 দিন আন্ডারগ্রাউন্ড জেলে রেখে আমার পরিবার সহ সন্তান সহ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে 1.5 বছর আগে। 1.5 বছর বাংলাদেশে মানবতার জীবনযাপন করতেছি। আজকে আমি চাঁদপুর থেকে ঢাকা আসতে গিয়ে আমার ভাড়া নাই। আজকে আমার সংসারে পরিবারের খাওয়াইতে পারতেছি না, অথচ আমাদের দেখার মধ্যে কেউ নাই। আমাকে রাষ্ট্রীয় তালিকা অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, আমাকে 50,000 টাকা আমাদেরকে 20 জনকে চেক দেওয়ার কথা ছিল। 3 মাস হয়ে গিয়েছে, আমাদের সার্টিফিকেট একটা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, জুলাই সনদ। ওই সার্টিফিকেট থেকে পানি খাবো ভাই? আমার ঘরে ভাত নাই, আমার পরিবার জীবন বিপন্ন হয়ে গিয়েছে। আমার সন্তানকে স্কুলে দিতে পারতেছে না, আমার টাকা নাই। সেই 50,000 চেক তারা 3টে মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তারা দিচ্ছে না। তাই আমি এক দফা দাবি করতে চাই আসিফ নজরুলের পদত্যাগ, অথর্ব, অযোগ্য এবং প্রবাসীদের স্বার্থবিরোধী বলবো আমি। এবং আমি ব্যানারের মধ্যে ওইটাই লিখবো, 30 তারিখ বৃহস্পতিবার 9টা বাজে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আমি একা বসবো। আমি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। জুলাই 24 আন্দোলনের 19 জুলাই রাত 11টা বাজে আমরা রেমিটেন্স শাটনের ঘোষণা দিই। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জন্যই এসেছি যে আমরা এই রেমিটেন্স শাটনের ঘোষণার মাধ্যমে চূড়ান্ত বিজয় এনে দিয়েছিলাম এই গণ অভ্যুত্থানের। এবং সংযুক্ত আরবের থেকে আপনার সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের প্রেক্ষাপটে সমগ্র বিশ্বে সেই আন্দোলন পরের দিন থেকে ছড়িয়ে পড়ে 20 জুলাই থেকে। হ্যাঁ, তো যেহেতু মধ্যপ্রাচ্যে আপনার রাজপথে আন্দোলন করা এটা তাদের দেশের আইন বিরোধী হইলেও আমরা বাঙালিরা যখন দেখেছি আমাদের ইন্টারনেট বন্ধ, আমাদের ভাইদের উপর গুলি চলতেছে, বাংলাদেশে কী ঘটতেছে আমরা কিন্তু কিছু জানতাম না। সেই জায়গা থেকে আমাদের ভাইদের বুকের রক্ত বন্ধ করার জন্য আমাদের ছাত্র জনতা বাংলাদেশে যারা অবস্থান করতেছিল তাদের যে যৌক্তিক দাবি ছিল, হ্যাঁ, সেই দাবির উপরে এবং এই যে বৈষম্য এবং বেকার থেকে তারা মুক্ত হতে চেয়েছিল, আমরা তাদের বুকের রক্ত বন্ধ করার জন্য, তাদের দাবি বাস্তবায়নের জন্য এবং দেশের 53 বছরের না পাওয়া নাগরিক সম্মান, সাংবিধানিক অধিকার এবং ন্যায্য হক প্রবাসীদের বাস্তবায়ন করার জন্য যে আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি, সংগঠন করে এসেছি। বিভিন্ন সময় আমরা পুরো প্রবাসীদেরকে তাদের অধিকার সম্মান হক বাস্তবায়নের জন্য কাজ করে এসেছি। সেই সকল জিনিসগুলোকে বাস্তবায়ন করে একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করে দেশের উন্নয়ন এবং দেশের অগ্রগতির কয়েক গুণে দ্রুত সময়ের মধ্যে বাড়িয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে একটা নতুন একটা দিগন্তে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের জীবন কোরবান করেছি। আর আজকে আমি এই জন্য এখানে উপস্থিত হয়েছি যে এই যে আমাদের হাজার হাজার প্রবাসী যোদ্ধারা আন্দোলন করতে গিয়ে দেশের চূড়ান্ত বিজয় এনে দিতে গিয়ে এই যে প্রবাসের মাটিতে গ্রেপ্তার হয়েছে, তারপরে তারা জেল জুলুম খেটে বাংলাদেশে এখন আছে কিছু সংখ্যক, আর কিছু অংশ রয়েছে এখন আবুধাবি আল সদর কারাগারে। আপনারা জানেন সেই জুলাই যোদ্ধা আব্দুল হামিদ ভাই, আমি মনে করি যে মুগ্ধ এবং যে রয়েছে, ঠিক আছে, আবু সাইদ, ওদের চেয়েও 1000 গুণে বেশি ত্যাগ এবং কোরবানি দিয়েছে আমাদের এই আবুধাবি কারাগারে, যিনি জুলাই 24 অ্যারেস্ট আন্দোলনে গ্রেপ্তার হওয়ার পর থেকে সে আল সদর কারাগারে বন্দি থেকে ধুকে তার অনিশ্চিত ভবিষ্যৎ এবং অনিশ্চিত বাংলাদেশ, তার পরিবার সন্তানের কথা চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এটা মারা যায়নি, আমি বলবো যে রাষ্ট্রীয় হত্যা। জুলাই 11ই আগস্ট যেটা হয়েছে, এখানে 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে 6, 7, 8, 9, 10, 11 6 দিন কারো কোনো খবর ছিল না। আমরা নিজেদের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে প্রবাসী অধিকার ঐক্য পরিষদের এবং প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আমরা এই বন্দি মুক্তির জন্য আমরা আলটিমেটাম দিয়েছিলাম। আমি নিজে আলটিমেটাম দিয়েছিলাম 7 দিনের মধ্যে বন্দি মুক্তি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এরপরেই ওই দিনই 11ই আগস্ট ওই দিনই ডক্টর ইউনূস 3 ঘন্টা পরে বিবৃতি দিয়েছে আমরা আমিরের সরকারের সাথে কথা, এরপর থেকে আমিরের সরকারের সাথে কথা বলে বন্দি মুক্তি করবো। এরপর থেকে বন্দি মুক্তি প্রক্রিয়া শুরু হয়। আপনি কোন দেশের প্রবাসী ছিলেন? দুবাই প্রবাসী ছিলাম। আমি দুবাই দ্বারা সরকারি চাকরি করতাম। আমি রেমিটেন্স শাটন ঘোষণার দায়ে এবং বিভিন্ন দেশে আন্দোলনের উস্কানিতে তার অভিযোগে অভিযুক্ত করে আমাকে ডিউটিরত অবস্থায় গ্রেপ্তার করে খালি হাতে এক কাপড়ে 12 দিন আন্ডারগ্রাউন্ড জেলে রেখে আমার পরিবার সহ সন্তান সহ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে 1.5 বছর আগে। আমি শেখ হাসিনা পদের 2 দিন আগে বাংলাদেশে আমি ইন করেছি। হ্যাঁ, তারপরে এখানে আমার মূল জিনিস কি, আমার মতো এরকম হাজারো মানুষের জীবন নষ্ট হয়েছে। আবুধাবি কারাগারে তো 25 জন আছে, একজন তো মারা গিয়েছেন কারাগারের ভিতরে। সেই আবু সাইদ এবং মুগ্ধের চেয়েও বেশি আত্মত্যাগ দিয়েছে এই অভ্যুত্থান সফল করার জন্য। আরও হাজার হাজার ভাইরা আপনার বিভিন্ন জীবন ধ্বংস হয়েছে। অনেক প্রবাসী এখনও বাংলাদেশ প্রবাসের মাটিতে তারা বিচ্ছিন্ন অবস্থায়, তাদের এই মামলায় থাকার কারণে, এই মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে তারা পলাতক অবস্থায় তারা আবুধাবিতে পুরো ইউইতে জীবনযাপন করছে। এখন আমি চাচ্ছি এটাই যে আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে আমরা এই অভ্যুত্থান সফল করেছিলাম, চূড়ান্ত বিজয় এনে দিয়েছিলাম, সেই লক্ষ্য উদ্দেশ্যের লেশ পরিমাণ মনে করেন আপনার 1.5 বছর যাবৎ বাস্তবায়িত হয় নাই।
প্রবাসীদের কোনো অধিকার বাস্তবায়ন হয় না কনসুলেট, না এম্বাসি, না ইমিগ্রেশন, না পাসপোর্ট অফিস, না টিকিটের মূল্য, কোনো কিছুই মনে করেন আপনার এই সরকারকে আমরা যেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমাদের উজ্জ্বল সেটেল লাইফ, আমাদের কিন্তু বেকার এবং বৈষম্যের শিকার ছিলাম না। আমরা কিন্তু আমাদের সেটেল লাইফ নিয়ে আমরা দুবাইতে আমাদের পরিবার নিয়ে একটা সরকারি চাকরি, কেউ ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, কেউ মনে করেন ভালো ভালো অবস্থানে সবাই ছিল। তারা তাদের সেই অবস্থান ভুলে গিয়ে তারা জানতো তারা গ্রেপ্তার হলে, আন্দোলন করলে গ্রেপ্তার হবে, তারপরেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ছাত্র এবং জনতাকে তাদের বুকের রক্ত বন্ধ করার জন্য কিন্তু আমরা এই আন্দোলন চূড়ান্ত সফলতা এনে দিয়ে 1.5 বছর বাংলাদেশে মানবতার জীবনযাপন করতেছি। আজকে আমি চাঁদপুর থেকে ঢাকা আসতে গিয়ে আমার ভাড়া নাই, আজকে আমার সংসারের পরিবারের খাওয়াইতে পারতেছি না, অথচ আমাদের দেখার মধ্যে কেউ নাই। এই যে চূড়ান্ত বিজয় আমরা কেন এনে দিয়েছি? নতুন দল করার জন্য, রাজনীতি নির্বাচন করার জন্য, উপদেশে কী হবে কে হবে না সেগুলোর জন্য তো করি নাই। আমরা করেছি রাষ্ট্রের প্রতিটা সেক্টরের ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য, গুণে ধরা রাষ্ট্রের মেরামতের জন্য। আমরা করেছি যে 53 বছরে যে দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম এবং মনে করেন আপনার ভারতীয় আগ্রাসনের কালো থাবায় রয়ের প্রতিটা এজেন্ট, এই প্রতিটা সেক্টর রন্ধ্র অবস্থা করতেছে, এগুলোকে নির্মূল করার জন্য এবং রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মাধ্যমে গণমানুষের সেবা করার জন্য একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য এই 53 বছর যাবত 13 বার ক্ষমতার পালাবদলে রেমিটেন্স যোদ্ধাদের কোনো রাজনৈতিক দল কিছু করে নাই, কোনো রাজনৈতিক দল কোনো ব্যবস্থা নেই তাদের হক এবং মানে সম্মান বাস্তবায়নের জন্য। আজকেও এয়ারপোর্টে মনে করেন আপনার প্রবাসীদের লাগেজ চুরি হচ্ছে, প্রবাসীরা মার খাচ্ছে, তো আমাদের কোনো কিছুই পাওয়ার নাই, পাই নাই আমরা। বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারা যেমনটি বলছে, প্রবাসীদের সুরক্ষা এবং প্রবাসীদের সুবিধা নিশ্চিত করার জন্যই তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এক্ষেত্রে আপনার অভিমানের জায়গাটা কি? আমার অভিমানের জায়গা হলে তারা দিন রাত পরিশ্রম করছে বা এই উপরে থুতু ফেললে নিচের গায়ে পড়ে। আমরা এই সরকারকে আমাদের জীবনের বিনিময়ে, জীবন কোরবানির বিনিময়ে, পরিবারের জীবনের কোরবানির বিনিময়ে ক্ষমতায় এনেছি এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটিয়েছি। তারা আমাদের কিছুই উপর দিতে পারে নাই। তারা দিনরাত পরিশ্রম করে এই 1.5 বছরে প্রবাসীদের কোন স্বার্থরা উপর, না এয়ারপোর্ট সুরক্ষা করেছে, না পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করেছে, না টিকিটের মূল্য কমিয়েছে, না এই জুলাই যোদ্ধা যারা হাজার হাজার মানুষ জীবন ধ্বংস করে বাংলাদেশে অবস্থান করেছে তাদের কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন কোনো কিছুই দেওয়া হয় নাই। ইভেন এখন পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আবুধাবি আল সদর কারাগারে মনে 25 জন ভাই বন্দী রয়েছে। সেই বন্দীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আবু সাই, আমি বলবো যেটা, যে আমাদের আব্দুল হামিদ ভাই যিনি জেলের ভিতরে মারা গিয়েছেন, জুলাই যোদ্ধা, উনার মতো আরও অনেক মানুষ আশঙ্কাজনক অবস্থার মধ্যে আর কারাগারে রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তারাও হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা, কারণ তাদের অনিশ্চিত, তারা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু এই দেশের রাষ্ট্র পরিবর্তন হওয়ার পরে তাদের জেলখানার মধ্যে গদি রেখে এই রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে 1.5 বছর, তাদের মুক্তি করার কোনো খবর নাই। আমরা 3-4 বার রাজপথ আন্দোলন করেছি, আমাদের আসিফ নজরুল বহুত আশ্বাস দিয়েছে, উনি নিজেও মনে করেন বন্ধুদের মুক্তির জন্য কোনো কিছু করতে পারে নাই। ইভেন আমরা বলেছিলাম আমরা একটা 5 সদস্য টিম বা 3 সদস্য টিম, একটা আমরা উপদেষ্টার সাথে কথা বলি, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা তাকে রিকোয়েস্ট করি, তাহলে উনি একটা উদ্যোগ নিয়ে তারপর সেই বন্দীবাদেরকে ছাড়িয়ে আনবে, সেইটাও উনি আমাদেরকে বাস্তবায়ন করতে দেয় নাই এবং উনি আমাদেরকে 5 মিনিটের জন্য আমাদের এই প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ করে দেয় নাই। অতএব আমরা দেখলাম যে আমরা জীবন কোরবান করে প্রবাসীদের, কোটি কোটি প্রবাসীদের যে অধিকার, সম্মান, এয়ারপোর্টে বলেন, ইমিগ্রেশন, টিকিটের মূল্য, লাশ পরিবহন বলেন, হ্যাঁ একটা নিরাপদ প্রবাস বলেন, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা বলেন, আমরা কোনো কিছুতেই আমি কোনো কিছু পাই নাই। তাহলে আমাদের এই জীবন কোরবানি করে, আমার পরিবারের জীবন কোরবানি করে হাজার হাজার প্রবাসীরা কেন আজকে আবুধাবি আল সদর কারাগারে 25 জন ভাই বন্দী রয়েছে, হ্যাঁ আরও অনেক ভাই সিআইডি অফিসে বন্দী রয়েছে, এগুলোর কোনো খোঁজ তারা রাষ্ট্রের মনে করেন এম্বাসি, কনসুলেট কোনো উদ্যোগ নাই। আজকে সৌদি আরবে বহুত ভাই মনে করেন জেলে আছে, এটা তদন্ত করলে এগুলোর জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই। যাদের রেমিটেন্সের টাকায় দেশ চলে, যাদের রেমিটেন্সের টাকায় দেশের এই যে মনে করেন সরকারি কর্মচারী, আমলা কামলা, সচিব, সবার বেতন হচ্ছে, বোনাস ভাতা সবাই পাচ্ছে, অথচ তারা 1.5 বছর রাষ্ট্র পরিবর্তনের পরে ওই 53 বছরের আগে রাষ্ট্রটা যেইভাবে দেশ পরিচালিত করতো সেভাবে তারাও এখনও দেখতেছি এই সরকার সেম ক্যাটাগরি, সেম লেভেলে। তাহলে আমাদের এই অভ্যুত্থান বা এই জীবন কোরবানির লাভ কি পেলাম আমরা? সেই জায়গা থেকে যেহেতু আমরা কিছুই পাই নাই, আমি নিজে আমাকে মনে হয় রাষ্ট্রীয় তালিকা অন্তর্ভুক্ত করেছে, হ্যাঁ আমাকে 50,000 টাকা আমাদেরকে 20 জনকে চেক দেওয়ার কথা ছিল, 3 মাস হয়ে গিয়েছে, আমাদের সার্টিফিকেট একটা ধরিয়ে দিয়েছে, হ্যাঁ জুলাই সনদ, ওই সার্টিফিকেট থেকে পানি খাবো ভাই, আমার ঘরে ভাত নাই, আমার পরিবার মনে হয় জীবন বিপন্ন হয়ে গিয়েছে, আমার সন্তানকে স্কুলে দিতে পারতেছে না, আমার টাকা নাই, সেই 50,000 চেক তারা 3টে মাস হয়ে গেছে এখন পর্যন্ত তারা দিচ্ছে না। ইভেন তারা আসিফ নজরুল কতবার আসছিল মিডিয়া এসে সকল মিডিয়ার সামনে বলেছিল উনি 6-7 মাস আগে যে আমাদের পুনর্বাসন করবেন, করেছে পুনর্বাসন, একটা পুনর্বাসন করেন। আজকে আমি পুনর্বাসন তো দূরের কথা, আমি সৌদি আরবে নিজে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি, সেখানে যেতে পারতেছি না, ওই যে পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন, মোদি বিরোধী আন্দোলনে আমি জেল কেটেছিলাম, সেই মামলা এখনো চলমান। তা আমি মনে করেন নিজের উদ্যোগে নিজের চেষ্টায় চাকরি পাওয়ার পরও আমি জয়েন করতে পারতেছি না।
যে সেখানে সে মনে করেন আমাদের আশ্বাস দিয়েছে 6 মাস আগে সকল মিডিয়ার সামনে, জাতীয় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাই সাক্ষী রয়েছে, উনি আমাদের পুনর্বাসন করবেন। কোথায় পুনর্বাসন? ওনারা এখানে মজা করতেছেন। সেজন্য আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমি প্রবাসীদের জীবন মানে অধিকার সম্মান এবং হক বাস্তবায়ন করার জন্য, যেটা স্বাধীনতা 53 বছরে বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা 53 বছরে প্রবাসীদের নাগরিক সম্মান, সাংবিধানিক অধিকার এবং ন্যায্য হক প্রতিটা সেক্টরে ভুলণ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের জীবন কোরবান করেছি। নতুন রাষ্ট্র মেরামত করব, নতুন রাষ্ট্র ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বিপ্লবী সরকার গঠন করব। বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বিপ্লবী সরকার গঠন হয় নাই, দালাল সরকার গঠন হয়েছে। বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দালাল, রয়ের এজেন্ট, আসিফ নজরুল রয়ের এজেন্ট। কারণ কি, তারা যদি দেশপ্রেমিক হইতো তারা রেমিটেন্স যোদ্ধাদের যে অধিকার সম্মান, এয়ারপোর্ট কনসুলেট, তারপর মনে করেন আপনার ইমিগ্রেশন, তারপর লাশের ব্যাপারে, তারপর মনে হয় টিকিটের মূল্য কমানো, তারা প্রবাসীদেরকে এই যে 53 বছরে যারা দালালি করেছে, যে সমস্ত রিক্রুটিং এজেন্সি, তাদের একটারও বিচার করেছে। সবগুলো রেকর্ড তো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে আছে না, এগুলো বের করে তাদের কোনো ব্যবস্থা নিয়েছে? একটা ট্রাভেল এজেন্সি বন্ধ করে সিলগালা করেছে, অথচ কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বিপন্ন হয়েছে। এখন আমি চাই যে যেহেতু আমরা আমাদের জীবন কোরবান করেছি, যেহেতু আমরা আমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমরা আমাদের জীবন এখন আর সামনের দিকে নিতে পারতেছি না, আমাদের কোনো ওয়ে নাই। সেই জায়গা থেকে এই রাষ্ট্রকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মানে চূড়ান্ত সফলতার মাধ্যমে এই রাষ্ট্রকে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে আমাদের প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল। তাই আমি এক দফা দাবি করতে চাই, আসিফ নজরুলের পদত্যাগ অথর্ব, অযোগ্য এবং প্রবাসীদের স্বার্থবিরোধী বলবো আমি। এবং আমি ব্যানারের মধ্যে ওইটাই লিখবো, 30 তারিখ বৃহস্পতিবার 9টা বাজে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আমি একা বসবো, একা আমার পিছনে ব্যানার থাকবে, সেই ব্যানারের মধ্যে লেখা থাকবে অযোগ্য, অথর্ব এবং প্রবাসীদের স্বার্থবিরোধী উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাই। একটাই দাবি আমার, কারণ এর দ্বারা আমাদের কোনো ফায়দা নাই এই লোকের দ্বারা। আমি দুবাই প্রবাসী ছিলাম, আমি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। আমি মনে হয় 24 জুলাইয়ের রেমিটেন্স শাটডাউনের ঘোষক। ফেস দ্য পিপল ফেস টকশোতে, সাগরবাই টকশোতে আমি রাত 9টা বাজে আমরা রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় মিটিংয়ের পরে 19 তারিখে আমরা মনে করেন আপনার রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলাম ফেস দ্য পিপলে। সেখানে ইনস্ট্যান্ট 15,000 মানুষ দেখেছে, পরবর্তীতে মিলিয়ন মিলিয়ন মানুষ সেটাকে দেখেছে।